আসসালামু আলাইকুম। আরে আপা জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আমি ভালো আছি। ফোন দিয়েছিলাম আপনাকে একটি কথা মনে করিয়ে দেওয়ার জন্য। কথাটি হলো, রমজান তো শেষ, সামনে কুরবানি। তাই বলছিলাম, গরিবের হক আদায় করার কথাটা কি আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এটা তো তাদের দিতেই হবে, এটা তাদের হক। আমি অনেক আগেই ভেবে রেখেছি, সামনের মাসে তোমার ভাইয়ার স্যালারিটা হলেই প্রথম কাজ হবে গরিবের হক আদায় করা। আম্মু, কি আদায়ের কথা বলছেন? গরিবের হক কি জিজ্ঞেস করবো একবার? না থাক, এখন না, মায়ের কথা বলা শেষ হোক, তারপর জিজ্ঞাসা করে নেব। আচ্ছা আপা, আজ তাহলে রাখি, হাতে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো শেষ করতে হবে। আজ রাতে আবার একটা জুম মিটিংও রয়েছে। আমি ফ্রি হয়ে আপনাকে আবার কল করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এভাবে সুরাইয়ার মা রেশমা যখন সুরাইয়ার ফুপির সাথে ফোনে কথা বলে ফোন রাখছিল, ঠিক তখনই তাদের বাসার কাজের লোক রহিম মিয়া বাজার করে বাড়ি ফিরলেন। আসসালামু আলাইকুম আপা, আজকের বাজার করা হয়ে গেছে। এই নিন আপনার বাজারের বিল। আচ্ছা ঠিক আছে, আপনি রেখে যান, আমি পরে দেখে নেব। হুম, কি ব্যাপার রহিম ভাই, আপনি দাঁড়িয়ে আছেন যে? কিছু বলবেন আপনি? ম্যাডাম, আসলে একটা কথা বলতে চাচ্ছিলাম, অনুমতি দিলে বলতাম। আরে হ্যাঁ রহিম ভাই, বলুন না কি হয়েছে। বলছিলাম, ঈদের পর আমার বড় মেয়েটার বিয়ে। আপনারা সবাই যদি আপনাদের জাকাতের টাকা থেকে কিছু সাহায্য করতেন, তাহলে অনেক উপকার হতো ম্যাডাম। আরে এভাবে বলছেন কেন ভাই? আমি আপনার কথা আগেই ভেবে রেখেছি। ইনশাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, সময় মতো পেয়ে যাবেন। আপনি খুব ভালো ম্যাডাম, আল্লাহ পাক আপনার ভালো করুন। আমি এখন আসি। পরের দিন শিমুল নামক একজন লোক সুরাইয়াদের বাড়িতে আসেন আর সুরাইয়ার মার সাথে জাকাত নিয়ে কথা বলতে থাকেন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আরে শিমুল ভাই যে, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কেমন আছেন? আর আমাদের বাসায় হঠাৎ করে কি মনে করে ভাই? আপা, আসলে আমি একটা কাজে এসেছিলাম। আমরা একটা ফান্ড তৈরি করেছি। সমাজে যারা সামর্থ্যবান তাদের কাছ থেকে জাকাতের টাকা সংগ্রহ করছি ঈদে গরিব দুঃখীদের সাহায্য করার জন্য। আর এই জন্যই আপনার কাছে আসা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আইডিয়া। আসলে আমরা যদি সবাই এগিয়ে আসি, তাহলে সমাজে ধনী গরিবের বৈষম্য আর থাকবে না। শিমুল ভাই, তোমার এমন সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। আমি অবশ্যই আমাদের জাকাত থেকে তোমার ফান্ডে কিছু সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ আপা, তাহলে এবার আমি আসি। আমাকে আবার আরো কয়েক বাড়িতে যেতে হবে। এই বলে শিমুল সুরাইয়াদের বাড়ি থেকে চলে যায়। আর তখনই সুরাইয়া তার মায়ের কাছে আসে। আচ্ছা আচ্ছা মা, এতক্ষণ তুমি শিমুল আঙ্কেলের সাথে জাকাত নিয়ে কথা বললে। জাকাত কি মামুনি? তুমি জাকাত সম্পর্কে জানতে চাও মামুনি? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। আমাদের ইসলামে 5টি স্তম্ভ রয়েছে, জাকাত তার মধ্যে একটি। ধনী আর দরিদ্র মিলেই আমাদের সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অর্থবিত্ত দিয়ে সম্পদশালী করেছেন, আবার কাউকে অর্থকড়ি না দিয়ে করেছেন অসহায় দরিদ্র। যদি আল্লাহ তার সব বান্দাকে রিজিকে প্রাচুর্য দিতেন, তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত। তিনি বরং পরিমাণ মতো যাকে যতটুকু চান তার জন্য ততটুকু রিজিকই নাজিল করেছেন। জাকাত হলো ধনীদের একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ একটি নির্দিষ্ট নিয়মে গরিবের মাঝে বিলিয়ে দেওয়া, যাতে আমাদের সমাজে ধনী গরিবের বৈষম্য সৃষ্টি না হয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে 5টি স্তম্ভের একটি ফরজ স্তম্ভ। মামুনি, তাহলে তো আমরা যখন যা পারবো তা দিয়ে অসহায় গরিব দুঃখীদের সাহায্য করা উচিত। ঠিক বলেছো মা, কারণ অসহায় আশ্রয়হীন বিপদগ্রস্তকে সাহায্য সহযোগিতা করা ইবাদতেরই অংশ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা সৃষ্টিকুল আল্লাহর পরিবার। অতএব যে আল্লাহর পরিবারের সঙ্গে সদাই ব্যবহার করলো, আল্লাহর কাছে সে সর্বাধিক প্রিয়। আমাদের সকলকে মনে রাখতে হবে, ধন সম্পদ সবকিছুই আল্লাহর দান। আল্লাহ যাকে ইচ্ছে তাকে অঢেল সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কারণ তার ধন সম্পদে রয়েছে গরিব, অসহায় ও বিপদগ্রস্তের জন্য হিস্সা। সুতরাং আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকালে নাজাত পেতে হলে সম্পদশালীদের উচিত অসহায় গরিব ও বিপদগ্রস্তকে সাহায্য করা। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে দেখতে পেলাম, যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই গরিব মিসকিন, অথচ ধনী ও সম্পদশালীরা আটকা পড়ে আছে। অন্যদিকে জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করার জন্য আদেশ দেওয়া হয়েছে। জাহান্নামে প্রবেশের দ্বারে দাঁড়িয়ে দেখতে পেলাম যে অধিকাংশই নারী। সুতরাং গরিব মিসকিনের প্রতি অবহেলা না করে তাদের প্রতি সদয় হই।
তাদের সাহায্য করি, এতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মা, আমি কি যাকাত দিতে পারবো? যাকাত কোন কোন লোকের উপরে ফরজ মা? যাকাত স্বাধীন পূর্ণবয়স্ক এমন মুসলিম নরনারীকে আদায় করতে হয় যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে। তবে এর জন্য শর্ত হলো সম্পদের উপর পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে, সম্পদ উৎপাদনক্ষম ও বর্ধনশীল হতে হবে, নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকলেই শুধু যাকাত ফরজ হয়। যাকাত ফরজ হওয়ার জন্য ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত। কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর থাকলেই শুধু ওই সম্পদের উপর যাকাত দিতে হয়। তুমি কি যাকাত সম্পর্কে বুঝতে পেরেছো মামুনি? সুরাইয়া মায়ের মুখে যাকাতের সকল নিয়ম শুনে চুপচাপ তার ঘরে ঢুকে যায়। কিছুক্ষণ পর একটি মাটির ব্যাংক হাতে নিয়ে তার মায়ের কাছে আসে। মামুনি, এই ব্যাংকের মধ্যে আমি 1 বছর ধরে কিছু টাকা জমিয়েছি। এই টাকাগুলো তো আমাদের খুব একটা প্রয়োজন নেই। আমি কি এই টাকাগুলো দিয়ে গরিব অসহায় মানুষকে সাহায্য করতে পারি? কেন পারবে না? অবশ্যই পারবে, কারণ যার যা আছে সে তা দিয়েই গরিব অসহায়কে সাহায্য করতে পারে। তুমি তোমার এই জমানো টাকাগুলো দিয়ে কোনো গরিব অসুস্থ মানুষকে ওষুধ কিনে দিতে পারো। তাহলে মামুনি, আমি আমার এই টাকাগুলো দিয়ে আমার স্কুলের দারোয়ান দাদুকে ওষুধ কিনে দেব। আজ বেশ কিছুদিন হলো ওই দাদু না খুব অসুস্থ। ভালো হবে না? হ্যাঁ মামুনি, খুব ভালো হবে। তোমার এমন মনোভাব দেখে আমি খুব খুশি হয়েছি। এইভাবে যদি আমরা কম বেশি সবাই অল্প অল্প করে নিজেদের যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে আসি, তাহলে আমাদের সমাজে ধনী গরিবের বৈষম্য আর থাকবে না, আর আল্লাহর কাছে আমাদের গরিবের হকও আদায় হয়ে যাবে। মা, এখন থেকে আমি আমার বন্ধুদেরকে বলবো কিছু টাকা একসাথে জমাতে, বড়দের পাশাপাশি অল্প কিছু টাকা জমিয়ে গরিবের হক আদায়ের শিক্ষাটা আমরাও ছোটবেলা থেকে গ্রহণ। বন্ধুরা যারা আমার সাথে একমত এবং ছোটবেলা থেকে গরিবের হক আদায়ের শিক্ষা গ্রহণ করতে চাও, তারা অবশ্যই কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ। পরের দিন সুরাইয়া তার মাটির ব্যাংকটি নিয়ে তাদের স্কুলের দারোয়ান দাদুকে দিয়ে দেয়। সুরাইয়ার এমন আচরণে দারোয়ান খুব খুশি হয়। সম্মানিত দর্শক, আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং দিন প্রচারে আপনাদের মতামত কমেন্ট করুন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আরও পেতে আমাদের সাথেই থাকুন। আমরা অতি শীঘ্রই আরও একটি নতুন ইসলামিক গল্প আপনাদের উপহার দেব ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকল বালা মুসিবত থেকে হেফাজতে রাখুন। আমিন।